15 আগস্ট বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে 5000 মানুষের বনভোজের আয়োজন করা হয়েছে এবং সেই সাথে রয়েছিল দোয়া এবং মিলাদ মাহফিল। এই আয়োজনটি করেছেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সুখের দিন জাতির জন্য, আমাদের জন্য। 15ই আগস্ট অগাস্ট মাসই সুখের মাস মুসলিম উম্মার জন্য। আমাদের বাঙালির ইতিহাসে আমাদের সুখের মাস আগস্ট, এবং বিশেষ করে 15ই আগস্ট। আমাদের জাতির পিতা সহ জাতির পিতা শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা সহ পরিবারের সবাইকে ঘাতকরা নিহত করেছে, শহীদ হয়েছেন। জাতির পিতার 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে আজকে সিলেট শাহজালাল রহমতুল্লাহ দরগার এই পাশে মাজারে বিশাল আয়োজন করা হয়েছে। দুপুর 12টা থেকে সারাদিন অবধি খাবার ইনশাআল্লাহ চলবে। আমাদের বিশাল আয়োজন। আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে আমরা এখানে আসি যতটুকু সেবা করা যায় মানুষের জন্য। আল্লাহ যেন আয়োজনকে কবুল করেন, আমরা এই আশা রেখে আল্লাহ কবুল করবেন। মেয়র মহোদয় বলেছেন ইনশাআল্লাহ ওনাকে যদি আল্লাহ সহি সালামতে রাখেন, প্রত্যেক বছর জাতির পিতার শাহাদত বার্ষিকী উপলক্ষে সিলেটে এরকম বিশাল আয়োজন হবে। সিলেটের আওয়ামী লীগ এবং সর্বস্তরের মানুষকে নিয়ে আল্লাহ যেন এর ওসিলায় জাতির পিতা বঙ্গবন্ধু সহ শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রুজি সহ সকল শহীদকে জাতীয় নেতৃবৃন্দ, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ যারা শাহাদত করেছেন তার এই উসিলা যেন আল্লাহ সবাইকে মাফ করেন। আমরা আশা করি আল্লাহ মাফ করবেন এবং এই আয়োজনে সবাই সহযোগিতা করবেন যাতে এটা অব্যাহত থাকে এবং আমরা সুশৃঙ্খলভাবে আপনাদের সেবা খেদমত করতে পারি। নবনির্বাচিত সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন আমাদের সকল জনগণকে নিয়ে এই কাবার আয়োজনটা হবে। যতক্ষণ মানুষ আসবেন আমরা মেয়র মহোদয়ের পক্ষ থেকে আমরা সেবা দিব। কি